আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। Here we see non-toxic toys, অর্থাৎ বিষাক্ত নয় এমন খেলনা। আমরা টক্সিক শব্দটির সাথে পরিচিত, অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এর অর্থটা হচ্ছে বিষাক্ত। আমরা অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড জানি, রাইট? বিষাক্ত অর্থাৎ পয়জনাস, আমরা কিন্তু এগুলো ভালো জানি। পয়জনাস এটার সাথে আমরা পরিচিত। তারপরে আমরা লেথালের সাথে পরিচিত। বিষাক্ত বলতে আরো অনেকগুলোকে বোঝায়, কেমন মারাত্মক। ওকে, সেই অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু এগুলোর সাথে যখন আমরা এইভাবে নেগেটিভ যে ওয়ার্ড আছে নান, অর্থাৎ নয়, এখন অর্থটা দিচ্ছে বিষাক্ত নয়, বা বলতে পারি অবিষাক্ত আর কি, বা আমরা ওই যে বিষহীন যেটা বলে থাকি। এই ধরনের খেলনা, টয়েস অর্থাৎ খেলনা, আর অ্যাসাম্পশন। অ্যাসাম্পশন এর অর্থটা হচ্ছে প্রয়োজন, অপরিহার্য, বা আমরা বলতে পারি অতি প্রয়োজন। এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। অ্যাসাম্পশন উচ্চারণটা কিন্তু হবে শন। আমরা অনেক সময় একে শিয়াল বলে থাকি, অর্থাৎ এই যে এইভাবে দেখুন, এসেনশিয়াল এরকম বলি। আদতে উচ্চারণটা হবে ঠিক এইরকম ভাবে। একটু লক্ষ্য করুন যে অ্যাসন এইভাবে সল, অ্যাসন সল, অর্থাৎ অপরিহার্য, গুরুত্বপূর্ণ। আমরা এগুলোকে যেমন একটু সিনেমা যদি বলি, যেমন এরকম বলতে পারি, দেখুন যে ইনএভিটেবল, ইনএভিটেবল। তারপরে আমরা কিন্তু চাইলে আরো বলতে পারি, অনেকগুলো আছে। ওকে, আশা করছি আপনারা এখানে একটা দিয়ে দিবেন, অর্থাৎ আমরা যেটাকে ইন্টেগ্রাল, এটাও আমরা বলতে পারি ইন্টেগ্রাল। আরো আছে, আপনারা চাইলে অ্যাড করে নেবেন। অর্থাৎ যখন আপনারা যখন এই প্রতিটা শব্দের আমরা বিকল্প, বা প্রতিটা শব্দের আমরা যখন অল্টারনেটিভ ওয়েতে বলতে পারবো, দ্যাট মিনস সিনোনিমাস বলতে পারবো, তখন কিন্তু এগুলো অপেক্ষাকৃত দারুণ কার্যকর হবে। যেমন প্রটেক্টিং, অর্থাৎ রক্ষা করার জন্য বা সুরক্ষার জন্য। এইখানে দেখুন অর্থ আছে সুরক্ষার জন্য। দেখুন এখানে এই যে যে প্রিপোজিশন ব্যবহার করেছে, প্রিপোজিশন এই জন্য এর কাজটি করেছে, রাইট? আর যখন আমি প্রটেক্টিং আইনজি যুক্ত করছি, তখন আমি অংশটাকে কি বলছি? তখন বলছি জেরান। কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে যখন আইনজি যুক্ত ফর্ম বসে, তখন আমরা তাকে জেরান বলছি। অর্থটা দিবে সুরক্ষার জন্য। এখন ধরুন আমি যদি ফর এর পরে প্রটেক্টিং এর পরিবর্তে ধরুন এখানে যদি এইভাবে ব্যবহার করি যে ফর সেভিং, এটার অর্থ হচ্ছে রক্ষা করা। আবার যদি ধরেন আমি বললাম, আরো কিছু দিলাম অল্টারনেটিভ হিসাবে, আমি যদি বলি ফর রেস্কিং, অর্থাৎ কি উদ্ধারের জন্য, বা আমি বললাম যে ফর স্পিকিং, কথা বলার জন্য। আবার যদি ধরেন ফর টেলিং, বলার জন্য, বা আমি বললাম ফর গিভিং, দেওয়ার জন্য। আবার বললাম ফর প্রোভাইডিং, অর্থাৎ দেওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। তার মানে কি, যখনই আপনি ফর এর পরে বা প্রেপোজিশনের পরে এইভাবে ভার্ব দিয়ে দিবেন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যাকে আমরা জেরান বলছি, তখনই এইরকম অর্থ দেবে। আপনি কয়েকটা লিখে ফেলতে পারেন। ফর প্রটেক্টিং আওয়ার চিলড্রেন, অর্থাৎ আমাদের শিশুদের সুরক্ষার জন্য, বিশেষ করে হিয়ার উই সি, এইখানে লেখা আছে যে এই যেইগুলো বিষাক্ত নয় এরকম যেই খেলনা আছে, এগুলো অপরিহার্য বা অতি জরুরি। হিয়ার আসানসাল, অর্থাৎ অতি জরুরি। হ্যাভ ইউ গট? আশা করছি আপনি এইরকম একটি বাক্য নিজেও লেখার চেষ্টা করবেন, এবং এইখানে যে অল্টারনেটিভ ব্যাপারগুলো দেওয়া আছে, সেই অল্টারনেটিভ শব্দগুলো সাহায্য নিয়ে আপনি এরকম একটি বাক্য লিখে ফেলবেন। অর্থাৎ এখানে এই যে গুলো আছে, তারপরে এখানে দেখুন প্রোভাইডিং আছে, মানে আপনার মতো করে লিখবেন। আমি কিন্তু বলি নাই যে এই ফর প্রোভাইডিং এর অল্টারনেটিভ হিসেবে আবারও, সরি টু সে, ফর প্রটেক্টিং এর অল্টারনেটিভ হিসেবে ফর প্রোভাইডিং দিয়ে না। এটা আমি বললাম যে আমরা এইভাবে চাইলে নিজেরাও করতে পারি। এটার অল্টারনেটিভ হিসেবে ফর সেভিং বলতে পারেন, অথবা ফর প্রিভেন্টিং বলতে পারেন, বা আরো আরো যে ব্যাপারগুলো আছে সেগুলো বলতে পারি। ওকে, দেন উই সি, আমরা এইখানে দেখার চেষ্টা করি
টয়েস অর্থাৎ খেলনা, এখানে প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে টয়েস, খেলনা। টয় এর অর্থটা জানি খেলনা, টয়েস অর্থাৎ খেলনা, মানে খেলাপাতি যেগুলো আছে আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকে। প্লে অর্থাৎ এইখানে প্লে অর্থটা মানে খেলা করে না, এখানে একসাথে পুরো এই যে যে এজ এ ফ্রেজ হিসেবে আমরা বলতে পারি, অর্থাৎ প্লে, এই প্লে এখানে বলছে এরকম যে করে, কি করে, হিয়ার আ ক্রুশাল, আ ক্রুশাল রোল অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। হিয়ার প্লে এর অর্থটা হচ্ছে খেলা করে, আমরা একসাথে বলতে পারি। সাধারণত প্লে আর রোল এইভাবে আমরা ব্যবহার করে থাকি, ভূমিকা পালন করে। দেখুন আমরা যদি দেখি, সাধারণত আমরা ছোটবেলা থেকে দেখবো যে প্লে আ রোল, অর্থাৎ এর অর্থটা হচ্ছে আমরা যদি দেখি যে ভূমিকা পালন করে। কিন্তু এমনিতে আমরা প্লে এর অর্থটা কি জানি? প্লে এর অর্থটা আমরা এমনিতে জানি হচ্ছে খেলা করা, খেলা করা। বাট যখন আমরা প্লে আ রোল, তখন বলছি যে ভূমিকা পালন করে। আর যখন আবার আমরা বলছি এইভাবে প্লে আ ক্রুশাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন এই যে এই অংশটা অবশ্য আছে এখানে, এই জন্য আর আমি বললাম না। ইন এনরিচিং, ইন এনরিচিং এর অর্থটা হচ্ছে সমৃদ্ধ করায়। দেখুন আমরা ইনরিচ এর অর্থটা জানি, আমরা সাধারণত রিচ এর অর্থটা কি জানি? দেখুন রিচ এর অর্থটা জানি হচ্ছে মানে সমৃদ্ধ বা মানে বড় লোক বা এরকম কিছু তো আমরা জানি। কিন্তু যখন আমরা একে এইভাবে একটি প্রিফিক্স যোগ করে দিচ্ছি রিচ, তখন ভার্ব হচ্ছে, ওকে, ভার্ব অর্থাৎ সমৃদ্ধ করা, ঠিক আছে, সমৃদ্ধ করা। আবারও আমরা মানে যেটাকে বলতে পারি যে অগ্রগতি, হ্যাঁ, এইরকম প্রোগ্রেস, ওই রকম আমরা অল্টারনেটিভ বলতে পারি। এখন যখন আমরা এখানে আইএনজি যুক্ত করে দিচ্ছি, তখন হচ্ছে কি, যেহেতু এর পূর্বে প্রিপোজিশন আছে, আমরা জানি যে প্রিপোজিশন থাকলে আমরা যখন ভার্ব ফর্ম ব্যবহার করব, ডেফিনেটলি উই মেক ইট অর ইনটু জেরান্ড। দ্যাট মিন্স এখানে জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে, রাইট, কিন্তু অর্থটা ভিন্ন। আমরা যে এখানে লক্ষ্য করলাম ফর প্রটেক্টিং এর অর্থটা হচ্ছে সুরক্ষার জন্য, রাইট, রক্ষা করার জন্য। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে ইন আছে, তখন অটোমেটিকলি এটার অর্থটা পরিবর্তন হবে, রাইট, তখন অর্থটা হবে দেখুন এই সেন্সে করায়, এই যে দেখতে পেয়েছেন, অর্থাৎ সমৃদ্ধ করায়। আমি এইখানে একটু লিখে দিচ্ছি, দেখুন এইখানে লিখে দিচ্ছি, জাস্ট টেক ইট ইজিলি, সমৃদ্ধ করায়। এখন অনেকে বলতে পারেন রায় কেন হলো? দেখুন আমরা সাধারণত প্রিপোজিশন দিয়ে কিসের কাজ করি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রিপোজিশন দিয়ে আমরা সাধারণত বিভক্তির কাজ করে থাকি। তাহলে এই দিকে একটু লক্ষ্য করুন তো, অন্তুস্ত এটা আছে না, অর্থাৎ ভার্বের শেষে, অর্থাৎ এই যে যে অন্তুস্ত অয়, সরি টু সে আমার বাংলা বলতে ভুল হচ্ছে কিনা, আহ, এই যে যে এই ফর্মটির জন্য রায়, এই সেন্স দেওয়ার জন্য আমরা খুব সুন্দরভাবে এইভাবে ইন প্রপোজিশন একটি জেরান্ডের পূর্বে ব্যবহার করে মিনিং দাঁড় করাতে পারি। এখন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? ওকে, উদাহরণস্বরূপ যেমন ধরেন আমি বললাম এরকম যে কথার কথা, আমি বললাম যে আমার মানে রক্ষণাবেক্ষণে, মানে জাস্ট বললাম যে ইন মেনটেইনিং, মেনটেইনিং রক্ষণাবেক্ষণে। বা আমি বলতে পারি এরকম ভাবে যে আহা, এরকম ভাবে বললাম যে আহা, বা আমার প্রয়োজন হয়, I need a lot of money, a lot of money, অনেক টাকা প্রয়োজন হয়। এরপর আমি বললাম যে maintaining, এরপর বললাম যে my office। এখন এখানে অর্থটা কি দিবে? দেখুন আমি কিন্তু ফ্র্যাঙ্কলি বলে দিতে পারতাম যে I need a lot of money to maintain my office। এর অর্থটা হতো, যদি আমি এখানে টু ব্যবহার করতাম তাহলে হতো এক অর্থ, আর যখন ইন ব্যবহার করছি তখন আরেকটু অর্থ দিচ্ছে, একটু ভিন্ন।
সেন্সটা একই। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে রক্ষণাবেক্ষণ করায়, অর্থাৎ এখানে কি অর্থ দিচ্ছে, রক্ষণাবেক্ষণ করায় আমার অনেক টাকা দরকার হয়। দেখুন, করায়, আর আমি যখন ইন ব্যবহার করতাম তখন হতো করতে। মানে আমি ইংরেজিতেও ঠিক যেইভাবে পরিবর্তন করব, বাংলায় বলাটা ঠিক ওইভাবেই পরিবর্তন হচ্ছে। কেমন? তবে আপনি আরেকটা অল্টারনেটিভ বললে সমস্যা নেই। যেমন আমি বলছি যে আমার অফিস মানে রক্ষণাবেক্ষণ করতে আমার অনেক টাকা দরকার হয়, আর করতে ইনফিনিটিভের কাজটা দিচ্ছে, যখন আমি এইভাবে দিয়ে দিচ্ছি তখন কিন্তু জেরান্ডের কাজটা দিচ্ছে, অর্থাৎ করায়। Have you got? I think so you have got. Then we see children activity. এইখানে অর্থ আছে, আপনারা দেখে নেবেন, ঠিক এইখানে সব অর্থ লেখা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আহ শিশুদের কার্যক্রম, দেখুন তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, শিশুদের কার্যক্রম। আমরা চিলড্রেনের অর্থটা জানি শিশু, শিশু, আর অ্যাক্টিভিটি এর অর্থটা জানি কি, কার্যক্রম বা কার্যকলাপ। বাট এইখানে আমরা লক্ষ্য করি অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে যে শিশুদের বলছি, এই যে দের, এই দের এর কাজটি করা হয়েছে, দ্যাট মিনস এই জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, অর্থাৎ র এর কাজটি করে। ঠিক আছে? অর্থাৎ আমি যখন এরকম ভাবে বলতাম চিলড্রেন অ্যাক্টিভিটি, কথার কথা জাস্ট আমি বললাম চিলড্রেন অ্যাক্টিভিটি অর্থাৎ শিশু কার্যকলাপ, এরকম না? ওকে, যখন আমি এই যে অ্যাপোস্ট্রফি দিচ্ছি এর অর্থটা হচ্ছে শিশুদের কার্যকলাপ। আমি কয়, তাহলে এইভাবে আমরা আরো কি লিখতে পারি? কথার কথা আমি বললাম যে বৃদ্ধদের কার্যকলাপ, রাইট? বললাম যে ঢলে, বা আমরা বললাম যে স্টুডেন্টদের কার্যকলাপ, স্টুডেন্টদের কার্যকলাপ, অ্যাক্টিভিটি, রাইট? আমরা মাথায় রাখবো এই অ্যাপোস্ট্রফি গুলো ব্যবহার করার সময় যখন যদি এস থাকে যার সাথে ব্যবহার করবেন, অবশ্যই তারপরে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করবেন। আর যদি দেখেন যে এস নাই, সেই ক্ষেত্রে এস এর পূর্বে ব্যবহার করবেন। এই যে লক্ষ্য করেছেন এখানে পূর্বে ব্যবহার করেছি কারণ এখানে এস নাই, কিন্তু এখানে এস আছে, অর্থাৎ আমি বলছি ছাত্র ছাত্রীদের প্লুরাল ব্যবহার করেছে। কেমন? আবার একই রকম ভাবে আপনি যদি বলেন যে ইন্টারিম সরকারের, ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের, এরপর আপনি বললেন যে স্ট্র্যাটেজি, অর্থাৎ এই যে যে কলা কৌশল। হ্যাঁ, এই তো। মূলত এখানে এই অ্যাক্টিভিটি ও স্ট্র্যাটেজি এইগুলোই হচ্ছে মুখ্য, অর্থাৎ এইগুলোকেই এখানে রেফার করা হচ্ছে। দেন উই সি এন্ড ফস্টারিং, এখানে কিন্তু ইন উৎস আছে, কি উৎস আছে, ইন উৎস আছে। কারণ আমরা জানি যখন আমরা একটি কনজাংশন ব্যবহার করি, কনজাংশনের পূর্বে ও পরে একই ধরনের স্ট্রাকচার পার্টস অফ স্পিচ ব্যবহার হয়। কেমন? যেমন এই পুরো অংশটা পূর্বে বসেছে, একই রকম ভাবে লক্ষ্য করুন এই পুরো অংশটা আমার অ্যান্ড এর পরে বসেছে, তার মানে কি একই রকম। এখন এইখানে এটা উজ্জ্ব রাখা যাচ্ছে। আমরা সাধারণত লক্ষ্য করবেন অনেক সময় কিন্তু আমরা একই রকমের ভার্বকে উজ্জ্ব রাখতে পারি, অনেক সময় আমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারি, তাই নাকি? অর্থাৎ এই যে থয়েজ আছে, এটা মূলত এই শিশুদের অ্যাক্টিভিটিতেও মানে এটাদের সমৃদ্ধ করাও কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবারও ফস্টারিং, ডেভেলপমেন্ট গ্রোথ, ফস্টারিং এর অর্থটা হচ্ছে এটাও বৃদ্ধি অর্থ দিচ্ছে। ওকে, এটাও বৃদ্ধি অর্থ দেয়, ডেভেলপমেন্টাল গ্রোথ, এই তিনটাই বৃদ্ধি 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 অর্থ। তবে আমরা দেখি অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে, রাইট? ডেভেলপমেন্টাল, অর্থাৎ আমরা যে জানি যে মানে শিশুদের বিশেষ করে বিকাশের যে মানে বিকশিত করে আর কি, বিকাশ and growth here, developmental here used as adjective, growth has been used as noun। এইখানে আমরা একটু লক্ষ্য করি, দেখুন যে বিশেষ করে আমরা লক্ষ্য করি যে বিকাশমূলক, ডেভেলপমেন্টাল অর্থ হচ্ছে বিকাশমূলক, বৃদ্ধি। ওকে, যদিও ডেভেলপ এর অর্থটা জানি যে উন্নতি, এরপর আমরা যখন ডেভেলপমেন্ট এর আরেকটি ডেভেলপ যখন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন অর্থটা হচ্ছে বিকাশ বা বিকাশ ঘটানো বা উন্নয়ন ঘটানো। আর এখানে ডেভেলপমেন্টাল
অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এটা তো বিকাশমূলক বা উন্নয়নমূলক যে গ্রোথ গুলো আছে সেগুলো বৃদ্ধি করায়। হাবি গট, দেন উই সি এন্ড দে বলতে এখানে কাকে নির্দেশ করেছে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। দে বলতে মূলত এই টয়েস গুলোকে নির্দেশ করেছে। দে ইগনাইট অর্থাৎ প্রজ্বলিত করে। ওকে, ইগনাইট। এখন এইটার আরেকটি সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে, আপনারা লিখে দিতে পারেন। ইমাজিনেশন। ইমাজিনেশন দ্যাট মিনস হচ্ছে কল্পনা। আমরা কিন্তু এর আরেকটি সিনোনিমাস ওয়ার্ড লিখতে পারি, রাইট? কল্পনার সিনোনিমাস ওয়ার্ড কি লেখা যেতে পারে? ইমাজিনেশন। আমরা আরেকটি ওয়ার্ড লিখতে পারি যেমন এইরকম ভাবে, ইনভিজন। ইনভিজন, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে কল্পনা, ইনভিজন। দেন হচ্ছে সার্ভ। সার্ভ সাধারণত আমরা জানি কি সেবা করা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে যে কাজ করে, এরকম অর্থটা দিচ্ছে সার্ভ। ওকে, এর সার্ভ এর অর্থটা দিচ্ছে অনেকটা এরকম ওয়ার্ড, এরকম অর্থটা দিচ্ছে। আর এখানে ইগনাইট করে, ইগনাইট কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান কল যে এটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। কিভাবে? অর্থাৎ প্রচলিত করে। আপনি কিন্তু এটা কিন্তু কাজ দিয়েছে, আপনি আরেকটা সিনোনিমাস ওয়ার্ড লিখে দিবেন। অর্থাৎ আমরা কি বলতে পারি যে সরি টু সে, এটাকে আমরা বলতে পারি ট্রান্সিটিভ। এখন কেন ট্রান্সিটিভ? একটা ব্যাপার লক্ষ্য করুন, এই ইগনাইট শব্দটির পরে এখানে ইমাজিনেশন ব্যবহার হয়েছে। ইউ ক্যান কল ইট অ্যাজ আ abstract noun, at the same time you can call it as a objective, as a foundation. Here we see এখানে দারুণ একটা ব্যাপার, as what, as অনেক ভাবে ব্যবহার হয়, কিন্তু এখানে কিভাবে ব্যবহার হয়েছে একটা প্রশ্ন। দেখুন, as এর অর্থটা হচ্ছে এরকম যে আমরা বলতে পারি যে as এ যখন কনজাংশন হিসেবে ব্যবহার করি, যখন, আবারও যখনই, আবার আমরা as এর অর্থটা জানি কি মতো, এরকম অর্থ ব্যবহার করি, রাইট? আবারও অনুযায়ী, এই অর্থ আমরা as কে ব্যবহার করে থাকি। আবার আমরা জানি যেহেতু অর্থে ব্যবহার করে থাকি, যেহেতু। আবারও কারণ অর্থে ব্যবহার করে থাকি, আবারও বলে অর্থে ব্যবহার করে থাকি। দেখুন তো কতগুলো as এর অর্থ কতগুলো। এরপরে দেখুন, যখন as, এখানে কিন্তু মানে মূলত এই as এ কনজাংশন হিসেবে আমি এখানে একটু লিখে দিই, এটা মূলত as কনজাংশন, as কনজাংশন। কিন্তু as কে যখন আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব, রাইট, প্রিপোজিশন, তখন কিন্তু ডেফিনেটলি এটার অর্থটা কি দিবে? হিসাবে, রাইট, হিসাবে। এখন এখানে as হচ্ছে প্রিপোজিশন। Have we got right now? Preposition কি? As a foundation, একটি ভিত্তি হিসাবে, একটি ভিত্তি। এখন আমরা, আপনারা কি জানি যে ফাউন্ডেশন এটা হচ্ছে ভিত্তি, তার মানে হোয়াট, অনেকটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ভিত্তি। এখন এর পূর্বে তো আর্টিকেল বসে না, কিন্তু এখানে তো আর্টিকেল বসেছে। দেখুন, আমি যখন বলছি, বলার সময় কিন্তু আমি বলতেছি কি একটি ভিত্তি। দেখুন, আসলে আর্টিকেল ব্যাপারটা বসানোর জন্য সবচেয়ে কার্যকর কি জানেন? আমরা আসলে কি বলছি মুখ দিয়ে, ওটার উপর বেস করে আপনি বসাবেন। অর্থাৎ আমি কিন্তু বলছি যে একটি ভিত্তি হিসাবে, একটি ভিত্তি যখন বলছি তাহলে তো অটোমেটিকলি আমাকে ফাউন্ডেশন লিখতে হবে, তাই নাকি? ওর গ্রাউন্ড ওয়ার্ক, ground work, or we can use here and basement, right? Basement. Okay. Here আরো আছে, আপাতত যাচ্ছে না। অর্থাৎ একটি ভিত্তি হিসেবে। ফর, দেখুন আবার আগের মতোই, ফর ইমপ্রুভিং, কি ইমপ্রুভিং তাহলে কি? উন্নতির জন্য। and cognitive and motor skill, একটা থিওরি হিসেবে ব্যবহার হয়ে থাকে কগনিটিভ এই টার্মটি, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, এরপর আমরা দেখার চেষ্টা করি। অর্থাৎ একসাথে যদি আপনি দেখতে চান তাহলে এখানে দারুণ ভাবে অর্থ দেওয়া আছে, এইখান থেকে আপনি দেখে নেবেন। দেখুন এইখানে আছে, এখান থেকে দেখে নেবেন। এখানে অর্থ সহ সব দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন কিভাবে কি হচ্ছে। দেন ইউ সি, দেন ইউ সি দাস, এইভাবে। এখানে অ্যাজ অ্যাডভার্ব স্বাধীনভাবে ব্যবহার হয়েছে, এইভাবে। চুজিং অর্থাৎ নির্বাচন করা, পছন্দ করা,
এই বাক্যটি পুরো না পড়লে বোঝা যাবে না। এইখানে মূলত চুজিং ব্যবহার হয়েছে এজ জেরান্ড হিসেবে, একই সাথে সাবজেক্ট হিসেবে। যখন কোনো জেরান্ড ব্যবহার হয় এজ এ সাবজেক্ট হিসেবে, ডেফিনেটলি আমরা সেই ভার্বটিকে সবসময় সিঙ্গুলার ব্যবহার করব। দেখুন, নন টক্সিক টয়েস। এখন আপনাকে যদি বলা হতো এখানে ভার্ব হিসেবে কি ব্যবহার করবেন, ডেফিনেটলি আই থিংক সো যে আপনাদের মধ্যে অনেকে আছে এখানে হয়তো বা এটা তো প্লুরাল দেখাচ্ছে, হয়তো বা ভার্বটি এখানে প্লুরাল হবে না, এখানে ভার্বটি হবে সিঙ্গুলার। কারণ এখানে মূলত সাবজেক্ট হিসেবে বসেছে চুজিং, অর্থাৎ জেরান্ড এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরপর কি থাকলো না থাকলো সেটা আমাদের দেখার ব্যাপার না, আমরা এইটার উপর ভিত্তি করে এটা তৈরি করব। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই যে যে অবিষাক্ত বা বিষাক্ত নয় এমন খেলনা পছন্দ করা, হবে কার, আপনি চাইলে কিন্তু এখানে আরো কিছু লিখে দিতে পারেন। যেমন আপনি ধরেন আপনি এখানে লিখে দিলেন ফর আওয়ার চিলড্রেন, চিলড্রেন, or you can write here and this generation, রাইট, আপনি লিখে দিতে পারেন। তারপর কিন্তু ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ভার্ব কিন্তু ঠিক সিঙ্গুলারই হবে, অর্থাৎ যেই ফর্মেই বসেন না কেন, রাইট। ওকে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে এই যে যে নির্বাচন করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, and crucial, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করুন, ইতিমধ্যে বলেছি ফর এনশোরিং, অর্থাৎ নিশ্চিত করার জন্য। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যখনই জেরান্ডের পূর্বে এরকম ভাবে প্রিপোজিশন ফর ব্যবহার হবে এর অর্থটা কিভাবে দেবে, সেফটি, অর্থাৎ নিরাপত্তা। Then we see and well-being. Well-being here used as a noun, এর অর্থটা হচ্ছে আমরা কল্যাণ বলতে পারি, মঙ্গল বলতে পারি, এটাকে দয়া করে একটু নোট করবেন, রাইট। বা ওয়েল ট্রেইন বলতে পারি, ওয়েল বিং বলতে পারি, নো প্রবলেম, দুইভাবে বলা যাবে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে মানে নিরাপত্তা, মঙ্গল, ইনশিওর, নিশ্চিত করে, অফার চিলড্রেন, আমাদের শিশুদের জন্য বা আমাদের শিশুদের। ইয়ার, আপনি এখানে লক্ষ্য করুন এই যে যে পজিশন ব্যবহার হয়েছে, এটা মূলত এই কাজটি করেছে, এই রয়ের কাজটি করেছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো হ্যাভ গট। সাচ টয়েস, অর্থাৎ এই ধরনের যে টয়েস গুলো আছে, রাইট, এই ধরনের টয়েস গুলো নট অনলি প্রোভাইড, অর্থাৎ এটা শুধুমাত্র দেয় না। আমরা যখন মানে কেবলই এরকম অর্থ ব্যবহার করি বা শুধুই, নট অনলি বাট অলসো, এজ এ রিলেটিভ কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, রাইট। ওকে, দেন উই সি ওকে, নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধুমাত্র এটাই দেয় না, অর্থাৎ ফান, এখানে প্রোভাইড এর অর্থটা হচ্ছে দেওয়া অর্থে ব্যবহার হয় গিভ এর মতো, বাট এখানে প্রোভাইডটা প্রপার ফান, শুধু মানে মজা বা এই যে যে এনজয় বা উপভোগ বা করার ব্যাপারটা এরকমই না, বাট অলসো প্রটেক্ট দেম, এবং কি তাদেরকে রক্ষাও করে। দেখুন, মানে এটাই না শুধু, কি এটাও করে, বড় বা এটাও করে বলতে পারি, এখানে আছে, এখান থেকে দেখে নিবেন। সরি টু সে, প্রটেক্ট দেম, দেম বলতেই শিশুদেরকে নির্দেশ করেছে, ফ্রম থেকে, হার্মফুল কেমিক্যালস, অর্থাৎ যেই ক্ষতিকর যে রাসায়নিক গুলো আছে, রাসায়নিক পদার্থ গুলো আছে, সেগুলো থেকেও রক্ষা করে। At the same time here we see used as a present participle, অর্থাৎ মেকিং প্লে টাইম, অর্থাৎ খেলার সময়কে কি healthier experience, here we see here as a noun, but healthier, অর্থাৎ মানে আমরা বলতে পারি যে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত যে অভিজ্ঞতা অর্জন, অভিজ্ঞতা সম্পূর্ণ করে, কেমন, অর্থাৎ স্বাস্থ্যসম্মত যে অভিজ্ঞতা বা যে অনুপ্রেরণা, এটাও তৈরি করে। ওকে, এখন অনেকে বলতে পারেন মেকিং হিয়ার এখানে কিভাবে ব্যবহার হলো এজ এ প্রেজেন্ট পার্টিসিপল, বাট কিভাবে অর্থটা দিচ্ছে। দেখুন, এখানে মূলত কিছু ব্যাপার উৎস আছে, আপনি ধরে নিতে পারেন পুরো ব্যাপারটাকে এখানে রিফার করেছে এই কুইজ, এরকম ভাবে। এরপর আপনি বলতে পারেন যে এইভাবে আছে, বললেন এইভাবে আছে, আপাতত দৃষ্টিতে আপনি এটাই মনে করে নেন, কেমন, অর্থাৎ এখন অর্থটা দেখুন তো, যে কি করে এই যে যে প্লে টাইমটা আছে, যে খেলার সময়টা এজ এ অবজেক্টিভ হিয়ার এজ এ নাউন, অর্থাৎ এই খেলার সময়টাকে কি করে হেলদিয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটাকে একটি স্বাস্থ্যসম্মত একটি অভিজ্ঞতায় মানে রূপ দেয় বা অভিজ্ঞতা সম্পূর্ণ করে তোলে। আমি রাইট নাও, তার মানে হচ্ছে আমরা খুব সহজেই এই প্রেজেন্ট পার্টিসিপলের যে ব্যবহারটা আছে, এই ব্যবহার সম্পর্কে অবগত হলাম। তারপরেও আমরা চেষ্টা করব নিজেরাও আরো এরকম ভাবে তৈরি করতে। যাই হোক, এ পর্যন্ত এতটুকু থাকুক।
আমরা আরো বিস্তারিত বলার চেষ্টা করব, আরো লেখার চেষ্টা করব। আপনাদের কাজ হচ্ছে ঠিক এইরকম ভাবে একটি বাক্য তৈরি করা। দেখুন এখানে choose a non-toxic choice, আপনি এখানে বলতে পারেন মানে যে কোনো অন্য কোনো একটা ব্যাপার, হ্যাঁ, সিলেক্টিং, যেমন আমি একটা লিখলাম যে সিলেক্টিং মানে পছন্দ করা, এটাও কিন্তু হয়। বা আমরা এই যে এটা বলতে পারি obtain, obtain, রাইট? তারপর আমরা আরো কি বলতে পারি, অনেক আছে না, মানে পছন্দ করা, বাছাই করা, রাইট? whatever, আপনি সিলেক্টিং, এরপর আমি বললাম যে নন টক্সিক এর পরিবর্তে আমি এখানে ব্যবহার করে দিলাম ধরে, এভাবে বললাম যে নন পয়জনাস, হবে না? আপনি ব্যবহার শিখুন নন পয়জনাস। এরপর আপনি বললেন যে চয়েস, রাইট? চয়েস। এরপর আপনি কি বললেন? আপনি এইভাবে বললেন যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে ইজ, এরপরে কি আপনি অনেক কিছু লিখতে পারেন না, এভাবে লিখতে পারেন না, তারপরে আরো আরো যা যা আছে সেগুলো লিখে দিতে পারেন না। তারপর আপনি লিখলেন যে ফর, নিশ্চিত করার জন্য, ensuring, securing, নিরাপত্তা প্রদানের জন্য, securing, রাইট? আশা করছি এভাবে আপনি একটি বাক্য লিখে দিবেন আপনার মতো করে অন্য কোনো ব্যাপারকে চিন্তা করে, রাইট? ওকে, আজ এই পর্যন্তই। সাথে থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাথে শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন।